জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে যখন গেলেন, হযরতে জুনাইদ বাগদাদি জিকিরের তালিম দিতেছেন ওনার মুরিদানদেরকে। হযরতে জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকাইয়া চোর ব্যক্তি বলতেছে, হাই রে, আমি কি করলাম? আমি যে গত রাতে যেই ব্যক্তি দিয়া আমার চুরির পুটলাটা আমার বাড়ির মধ্যে নামাইছি, ওই ব্যক্তি তো আর কেউ নাই, ব্যক্তি তো হযরতে জুনাইদ বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি করলাম? এই লোকটার বাড়ি থেকে চুরি করলাম, আবার এই লোক দিয়া পূজা বাবাইয়া আমি আমার বাড়ির মধ্যে নিলাম। কি কাজটা করলাম? কত বড় জঘন্য কাজ করলাম। অন্তরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল। হযরতে জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে জিকিরের তালিম চলতেছে। জুনাইদ বাগদাদি তিনার আমলে এক ব্যক্তি ছিলেন চোর। তো এই লোক একবার চুরি করতে গিয়ে ধরা পড়ছে। হাত কেটে দেওয়ার পরে সবাই ভাবছে হাত যেহেতু কেটে দিচ্ছে ভালোই যাবো। প্রথমত অবস্থায় হাত কেটে ফেললে কিছুদিন তো ব্যথা ট্যাথা করে, কিন্তু এর যে চুরি করাটা নেশা হয়ে রয়েছে এটা তো আর ছাড়তে পারে না। এখন কি করব? তো এই চুরির নেশা কেমনে কাটা? নিজের এই দুইটা ঘর, এক ঘর থেকে চুরি করে আরেক ঘরে নিয়ে রাখে, আবার পরে রাইতে আরেক ঘর থেকে চুরি করে আরেক ঘরে রাখে। এইভাবে প্রতিনিয়ত যাচ্ছে। কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে আবার মনে মনে ভাবতেছে, অনেক তো ট্রাই করলাম, অনেক কিছু করলাম, এবার একটু বাহিরে গিয়ে চুরি করি। তা হাতের মধ্যে একটা বস্তা নিছে, এক হাত, আরেক হাত তো কাটা, একটা বস্তা নিছে। বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে রাতের বেলায় 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম অতিক্রম করে 4 নম্বর এলাকার মধ্যে গেলেন। 4 নম্বর এলাকার মধ্যে এমন বাড়ির মধ্যে গিয়ে ঢুকছে যেই বাড়ির মালিকের নাম আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে যখন চোর গিয়ে ঢুকলেন, রাতের বেলায় আল্লাহর ওলিরা ঘুমায় না, আল্লাহর ইবাদত করে। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি নামাজের মসনার মধ্যে বৈশা তাসবিহ তাহলিল আদায় করতেছে। আল্লাহর ওলি আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তের মধ্যে চোর গিয়ে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে হযরতে জুনাইদ বাগদাদি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে কেউ একজন ঢুকছে। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের মনকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন। আল্লাহওয়ালা ব্যক্তি একজন মানুষকে দেখলে সর্বপ্রথম পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে ভিন্নতা। আমরা যখন কোনো একটা মানুষকে দেখি, তার সম্পর্কে জানতে চাইলে সর্বপ্রথম নেগেটিভ মন্তব্য করি, অর্থাৎ খারাপ মন্তব্য করি। এমন কুস্বভাব আমার সমাজের অনেক মানুষের আছে। কারো সম্পর্কে জানতে চাইলে বুঝছি হ্যাঁ এমন, এইটা করছে, হ্যাঁ এইটা করছে, কিন্তু ভালো কোনটা বলতে চাই না। কিন্তু আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য ভিন্ন রকম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর এই জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছেন, এমন কোন ব্যক্তি ঢুকছে, আমার মনে হয় চুরি করার জন্য অবশ্যই ঢুকছে। লোকটা মনে হয় তার ঘরের মধ্যে তার সন্তানদেরকে খাবার দিতে পারে না, এই জন্য আমার ঘরের মধ্যে ঢুকছে। অন্তরের ভিতরে মায়া জায়গা গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্তরের ভিতরে মায়া জায়গা গেছে। জুনাইদ বাগদাদির কানের মধ্যে আওয়াজ আসতেছে, মনে মনে ভাবতেছেন যা করার যা নেওয়ার সব কিছু নেক। জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছেন আজকে আমার পক্ষ থেকে আমার ঘরের যা কিছু নেই সব কিছু আমি তার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সব কিছু হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, সব কিছু এক হাত দিয়ে একত্রিত করছে, বস্তার মধ্যে ভরছে। বইরা দেখবেন যাদের এক হাত আছে, মোটামুটি চলতে চলতে তো খাইতে খাইতে ফেডায়, এরা এক হাত দিয়ে কাজ করতে করতে মোটামুটি ভালো কাজই পারে। তো সুন্দর করে বাঁধছে, কিন্তু বাঁধছে জানে এই ফুটলা যে এত ভারী, এই ফুটলা মাথার মধ্যে নিব কিনবে, এই চিন্তা করতেছে এখন কি করি। জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছে, নাইরে এই খাবারগুলো নিয়ে গেলে তার সন্তানেরা খাইব, তার পরিবার পরিজন খাইব, কেমনি কি করি। লোকটার বস্তাটা তো কোনো রকমের মাথার মধ্যে দেওয়ার লাগে। আবার মনে মনে ভাবতেছে যদি সরাসরি যাই তার কাছে, ভাববো মালিক আই পড়ছে, বস্তা ধরে দৌড় মারবো, তার ঘরের লোক অনাহারে মারা যাবে। পজিটিভ ভাবনা ভাবতেছি আর কি।
বিপদ মেয়েরা চুরি করতে আইসি আর কি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছেন আমি তার সামনের দিকে যাব না। জুনাইদ বাগদাদি যেই রুমের মধ্যে আমলের মধ্যে মশগুল ছিলেন, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিলেন, ওই রুমের ভিন্ন একটা দরজা দিয়া, পিছনের দরজা দিয়ে হযরত জুনাইদ বাগদাদি তার ঘরের দিকে আসতেছেন। এবার চোর ব্যক্তি দেখা মনে মনে ভাবতে হাঁটতে একটা এলাকা, দুইটা এলাকা, তিনটা এলাকা, চারটা এলাকা অতিক্রম করলেন, কিন্তু একটুর জন্য বস্তা নামায়া ওই চোর ব্যক্তিকে বলে না আমারে ছুটি দিয়া দেন, আমি চলে যাই। আল্লাহওয়ালাদের দিল কত নরম ছিলেন দেখেন মুসলমান ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহওয়ালাদের এই দিল দেখেই হাজার হাজার মানুষ তাদের হাতে হাত রাইখা মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এখনো যদি বাংলাদেশের ইতিহাস আপনি দেখেন, এই বাংলাদেশের মধ্যে হিন্দু ছিল বেশি, বাংলাদেশের মানুষ ধুতি পরত, এই বাংলাদেশের মানুষ পূজা করত। আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন। আল্লাহর ওলিদের নরম দিল দিয়ে মানুষদেরকে মোহাব্বতের ইসলামের দাওয়াত দিছে, এই জন্য মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে জুনাইদ বাগদাদি যাইতে যাইতে একটা এলাকা, দুইটা এলাকা, তিনটা এলাকা, চারটা এলাকা অতিক্রম করার পরে ওই চোরের বাড়ি আসলেন। ওই চোরের বাড়ির মধ্যে আসার পরে এইবার চোর বলে এখানে এই বস্তাটা রাইখা দাও, বস্তা রাইখা তুমি চলে যাও। বস্তা রাইখা হযরতে জুনাইদ বাগদাদি বাড়ির মধ্যে চলে আসলেন। মুসলমান ভাইয়েরা আমার, চোর বেটা একটা আরামে ঘুম দিছে। সকালবেলায় যখন ঘুম ভাঙলো মনে মনে ভাবতেছে হাই রে আমি কি করলাম, আমি কি করলাম, কি করলাম, মনে মনে ভাবতেছে আমি যে একটা প্রতীক লোকেরে আমার বাড়ির মধ্যে আনছি, হইতে পারে এই লোকটা কোনো গোয়েন্দা লোক, পুলিশেরও তো কোনো লোক হইতে পারে, গোয়েন্দারও তো কোনো লোক হইতে পারে, তা আমার বাড়িটা চিন্তা গেছে, আজকে হইতে পারে ধৈরাও নিয়ে আসতে পারে। তো বিভিন্ন চিন্তাধারা তার অন্তরের মধ্যে চলে আসছে। তার চেয়ে ভালো আমি একটু যাচাই করে দেখি এই লোকটা কে, যে গ্রামের এই লোকটা আনছি আমি একটু যাচাই করে গিয়ে দেখি আসলে এই লোকটার পরিচয় কি। তো মুখের মধ্যে এইভাবে সকালবেলা একটা চাদর দিয়ে বাইদা গেছে হযরত জুনাইদ বাগদাদির এলাকার মধ্যে। তো হাঁটতে হাঁটতে এই লোকেরও তো আর দেখে না, জুনাইদ বাগদাদিরও তো আর দেখে না। তো মনে মনে ভাবতেছি যেই বাড়ির মধ্যে গিয়ে চুরি করি, প্রত্যেক বাড়ি তো দেখছি, যেই বাড়ির মধ্যে গিয়ে চুরি করছি এই বাড়ির মধ্যে গিয়ে একটু দেখি এই লোকটা দেখা যায় কিনা। হযরত জুনাইদ বাগদাদির বাড়ির মধ্যে গিয়ে ছবি দিছে, ছবি দিয়ে দেখে শত শত মানুষ হযরত জুনাইদ বাগদাদির বাড়ির মধ্যে আসতেছে আর যাইতেছে। তো এই চোর মনে মনে ভাবতেছে মনে হয় চুরি যে হইছে মানুষ দেখার জন্য আইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, একটা লোককে ডাক দেয়া কয় ওনার বাড়ির মধ্যে এত মানুষ আসতেছে, এত মানুষ আবার যাচ্ছে, কারণটা কি, কারণটা কি? ওই ব্যক্তি ডাক দেয়া কয় তুমি কি চিনো না এই বাড়ির মধ্যে মানুষ কি জন্য যায়, কি জন্য যায়? এই বাড়ির মধ্যে মানুষ যায় তার দিলকে পরিষ্কার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাড়ির মধ্যে মানুষ যায় তার অন্তরকে পরিষ্কার করার জন্য। ডাক দেয়া কয় এই বাড়ির মালিকের নাম কি? ডাক দেয়া কয় এই বাড়ির মালিকের নাম হলো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে জুনাইদ বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আইরে বলো কি, বলো কি? পরিচয় গোপন করে বলতেছে তাইলে তার কাছে আমাকে নিয়ে যাও। পাগল চোর ব্যক্তি হযরতে জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে যখন গেলেন, হযরতে জুনাইদ বাগদাদি জিকিরের তালিম দিতেছেন ওনার মুরিদানদেরকে। হযরতে জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকাইয়া চোর ব্যক্তি বলতেছে হাই রে আমি কি করলাম, কি করলাম? আমি যে গত রাতে যেই ব্যক্তি দিয়া আমার চুরির পুটলাটা আমার বাড়ির মধ্যে নামাইছি, ওই ব্যক্তি তো আর কেউ নাই, ব্যক্তি তো হযরতে জুনাইদ বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি করলাম? এই লোকটারে নিয়ে এত রাস্তা আমি এই লোকটার বাড়ি থেকে চুরি করলাম, আবার এই লোক দিয়া পূজা বাবাইয়া আমি আমার বাড়ির মধ্যেই নিলাম। কি কাজটা করলাম? কত বড় জঘন্য কাজ করলাম। অন্তরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল। হযরতে জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে জিকিরের তালিম চলতেছে, একদিক দিয়ে মানুষ কোরআন শিক্ষার তালিম নিচ্ছে। আল্লাহর প্রকৃত ওলি যারা তাদের দরবারের মধ্যে গেলে অন্তর পরিষ্কার হয় জিকিরের মাধ্যমে। আল্লাহর প্রকৃত ওলি যারা তাদের দরবারের মধ্যে গেলে আপনি ইসলাম শিখতে পারবেন। ঠিক এরা ধরে বলেন। ইসলাম পরিপূর্ণভাবে যদি শিখতে চান শিক্ষকের দরকার। পীর মানে হলো শিক্ষক, আধ্যাত্মিক শিক্ষক। যেই পীর আপনাকে নবীর
সুন্নতের প্রতি গুরুত্ব দিয়ে নবী পর্যন্ত পৌঁছিয়ে দিবে, আর নবী আমার আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই চোর ব্যক্তি অন্তরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, হাই রে কি করলাম, এত বড় একজন আল্লাহর ওলির সাথে এত বিয়াদবি করলাম, ওনাকে এত কষ্ট দিলাম, কিন্তু মুহূর্তের জন্য একটু বিরক্ত হন নাই। শত শত মানুষ হযরত জুনাইদ বাগদাদীর দরবারের মধ্যে অবস্থান করতেছে। এবার যখন দুপুর গনিয়ে সন্ধ্যা হলো, মানুষেরা আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে যাচ্ছে। এই চোর ব্যক্তি আর কোথাও যায় না, মুখের ভিতরে এইভাবে মুখের মধ্যে চাদর দিয়া ঢাইকা রাখছে। সবাই যখন চলে গেছে, হযরত জুনাইদ বাগদাদী তাকে ডাক দেয়া কয়, আপনি কি জন্য আমার দরবারের মধ্যে এখনো পর্যন্ত বসে আছেন? হযরত জুনাইদ বাগদাদীকে ওই লোকটা ডাক দেয়া কয়, হুজুর কি জন্য বসে আছি জানেননি? আমার চেহারাটা দেখলে আপনি একটু বুঝতে পারবেন। কি বুঝতে পারবো? এই কথা বলার পরে ওই চোর ব্যক্তি তার চেহারাটা এইভাবে চাদর দিয়া ঢাকা ছিল, চাদরটা খুললেন। জুনাইদ বাগদাদী মুস্কি একটা হাসি দিলেন, ডাক দেয়া কয়, তোমার পরিবারের জন্য যে মালগুলা নিছো, ওই মালগুলা নিয়ে তোমার পরিবারের যে অভাব অনটন ছিল, অভাবগুলা দূর হবে কিনা? সুবহানাল্লাহ জোরে বলবেন না? না আরো কিছু লাগবে? বলতেছি যেগুলা নিছো এগুলা দিয়ে হইব না আরো কিছু লাগবে? হুজুর আমি আসলে আপনার কাছ থেকে চুরি করে মাল নেওয়ার জন্য আসি নাই, আজকে আমি আসছি আপনার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য, এবং আপনার ভিতরে যে ইলমে লাদুনি আছে ওই ইলমে লাদুনি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলবেন না? চিন্তা করছেন? ওই ইলমে লাদুনি নেওয়ার জন্য আসছি। তো কি বলো? হ্যাঁ, এমন ভাবে ধরা ধরছে, শেষ পর্যন্ত এই লোকটারে মুরিদ করছে। হযরত জুনাইদ বাগদাদী ইন্তেকাল হওয়ার আগে ওনাকে খেলাফত দিয়েছেন, উনি শেষ পর্যন্ত মস্ত বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?